তোমার বউ নাকি খুব সুন্দরী? হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার, তোমার বসের মিটিং এখনো শেষ হয়নি? জি জি না মানে শরীফ, আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলো, জেনে শুনে একটা অন্যায়কে সাপোর্ট করো। এটা করা কি ঠিক? কি হলো, চুপ করে আছো যে? বলো, এটা করা কি ঠিক? না ম্যাডাম, ঠিক না। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক বলেছেন যে আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলি। আমি তখনও বলেছি, তখন আসলে কোনো মিটিং ছিল না। তোমার বস এখন কোথায়? বস এখন গুলশান একটা বাসায় আরাম করছেন। আরাম বোঝেন তো? আরাম, বিশেষ ধরনের আরাম। গুলশান কোথায়, ঠিকানা বলো। গুলশান মার্কেটের পেছনে 20 নম্বর বাড়ি। শরীফ, শরীফ, জি। কি খবর? আর একটু ঠান্ডা পানি টানি খাওয়াও। অন্যের কথা শুনে নিজের স্বামীকে সন্দেহ করাটা, ছি ছি, এটা আমি কি করছি? মাথা ঠান্ডা হয়েছে বস? হ্যাঁ, মাথা ঠান্ডা হয়েছে। তাহলে এবার আমার একটা কথা শুনুন। বলো। এখন আমার মাথা ঠান্ডা, দিল ঠান্ডা, মন ঠান্ডা, সব ঠান্ডা। বলো, তোমার সব কথা শুনবো, বলো। স্যার, ম্যাডাম মানে স্যার আপনার বউ ফোন করেছিল। হ্যাঁ, ও তো সবসময় ফোন করতে থাকে, বুঝছো না? আমাকে চেক করে, দেখ আমি কি করি। তো কি বললা? বলছো তো যে আমি মিটিংয়ে ব্যস্ত? জি না। জি না মানে? মানে আমি ম্যাডামকে মিথ্যা কথা বলিনি, সত্যি কথা বলেছি। হোয়াট? শুধু তাই না, আমি ওনাকে এখানকার ঠিকানাও দিয়ে দিয়েছি। উনি হয়তো এতক্ষণে রওনা হয়ে গিয়েছেন। উত্তরা থেকে এখানে বেশিক্ষণ লাগবে না আসতে। কি ফালতু কথা বলছো? স্যার, একটা কথা বলি। উনি আপনার স্ত্রী, আপনার এই বিজনেস, অফিস সবকিছু কিন্তু আপনার স্ত্রীর বাবার কাছ থেকে পাওয়া। কিন্তু স্যার, আপনি তারপর ওনাকে যেভাবে ঠকাচ্ছেন সেটা কিন্তু ঠিক না, খুবই অন্যায়। স্যার, আমি আর আপনার এই অন্যায়ের ভাগীদার হতে পারলাম না। সরি।